আরবি কবি দুঃখ করে বলছেন, ও দুনিয়াবাসী, তোমরা দুনিয়াকে 3 তালাক দিয়ে দাও, তালাকে মোগাল্লাজা করে দাও। যেমনি ভাবে বৈধ স্ত্রীকে যদি 3 মাসে 3 বার তালাক দেওয়া হয়ে যায়, আর তালাকটা যদি তালাকে মোগাল্লাজা হয়ে যায়, তাহলে বৈধ স্ত্রী হওয়ার পরেও অবৈধ হয়ে যায়। আরবি কবি বলছেন, এই দুনিয়াটা তোমার জন্য যদিও বৈধ, কিন্তু আমি কবি তোমাকে বলছি, দুনিয়া নিয়ে পাগল হয়ো না। এই দুনিয়াকে তোমরা তালাকে মোগাল্লাজা করে দাও, 3 তালাক দিয়ে দাও। এবার তিনি কেন বলেছেন ভালো করে শুনে নেন। এই দুনিয়াটাকে একটা ব্যভিচারিণী মেয়ের সঙ্গে তুলনা করেছেন। একটা ব্যভিচারী মেয়ে যখন তার নির্জন জায়গায় যখন পৌঁছে যায়, ব্যভিচার করার জায়গা যখন চলে যায়, ওর কাছে যে যাবে তার সঙ্গে ব্যভিচার করবে, টাকা উপার্জন করবে। একবারও বলবে না তোর বাবা এসেছিল, আমি তোর সঙ্গে বিছানায় যাব না, তোর মামা এসেছিল, তোর সঙ্গে বিছানায় আমি যাব না। এ কথা কোনোদিন ব্যভিচারিণী মেয়ে বলিওনি, বলবেও না। সেই জন্য কবি দুঃখ করে বলছেন, এই দুনিয়াতে এসেছিল নবী এসেছিল, এই দুনিয়ায় নবীরা এসেছিলেন, এই দুনিয়ায় সাহাবীরা জন্মগ্রহণ করেছিলেন, এই দুনিয়ায় কত রকমের মানুষ জন্মগ্রহণ করেছিলেন। দুনিয়া কোনোদিন বলিনি, বলবেও না এটা নবীর বডি আমি গ্রহণ করব না, এটা শহীদের বডি আমি গ্রহণ করব না। একবারও বলল না এটা ডাকাত, এটা কুখ্যাত, এটা বিখ্যাত, আমি গ্রহণ করব না। এ কথা দুনিয়া কোনোদিন বলিওনি, বলবেও না। এর জন্য দুঃখ করে বলছেন, ও দুনিয়াবাসী, যেহেতু দুনিয়া এসেছি, দুনিয়া থেকে চলে যেহেতু যেতে হবে, কাজে এই দুনিয়া নিয়ে পাগল হয়েও না, দুনিয়াকে তালাকে মোগাল্লাজা করে দাও। আমার ভাই, আমার বন্ধুরা, এই দুনিয়া প্রসঙ্গে আর একটা উদাহরণ দিন। এই দুনিয়া প্রসঙ্গে উদাহরণ হলো এই, মনে করে নেন আপনাদের এখানে একটা মার্কেট আছে, যে মার্কেটটার নাম হলো কিষানগঞ্জ মার্কেট। ওই কিষানগঞ্জ মার্কেটে একটা ঘর আপনি ভাড়া নিলেন। ওই ঘরটাকে ভাড়া নেওয়ার পর আপনি ইতালিয়ান মার্বেল দিয়ে সুন্দর করে টাইলস লাগিয়ে, মার্বেল দিয়ে ঘরটাকে আপনি সাজিয়ে তুললেন, চাকচিক্য করে কাঁচ লাগিয়ে, লাইট লাগিয়ে বানিয়ে তুললেন। এই অবস্থায় ঘর মালিকের সঙ্গে আপনার এগ্রিমেন্ট হয়েছে, এই ঘরটা আপনাকে 10 বছরের জন্য ভাড়া দিলাম। এবার মনের আনন্দে আপনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই করে করে এক এক করে করে আপনার 9 বছর অতিক্রম হয়ে গেছে। মনের আনন্দে ব্যবসা বিজনেস চালিয়ে যাচ্ছেন, ভুলে গেছেন যে আমাকে এই ঘরটা ছেড়ে দিতে হবে। এই অবস্থায় ঘরের যিনি মালিক তিনি আপনাকে বলে দিলেন, ভাই আপনার আর মাত্র 1 বছর সময় আছে, 1 বছরের মধ্যে আপনি ঘর ছেড়ে দিতে হবে আপনাকে, আপনি অন্য কোথাও ঘর দেখে নেন। এবার যিনি ভাড়া নিয়েছেন তিনি যদি বলেন, ভাইয়া আমি ইতালিয়ান মার্বেল দিয়ে ঘরটাকে সুন্দর করে বানালাম, চাকচিক্য করে লাইট দিয়ে কাজ লাগিয়ে তৈরি করলাম, এই অবস্থায় আপনি আমাকে বলছেন ঘর ছেড়ে দিতে, আমি তো ঘর ছাড়তে পারবো না। এই অবস্থা যদি আপনার হয়, ঘরের মালিক আপনাকে বলবে ছাড়বে কি ছাড়বে না, ঠিক সময় যেদিন আসবে সেই দিন দেখা যাবে। 10 বছরে যেদিন পূর্ণ হয়ে যাবে, সেই দিন ঘরের মালিক যদি ভালো হয় আপনাকে ওয়ার্নিং দিবে, ভাই আপনি ঘরের মাল বের করে নেন। যদি আপনি বাহির করতে লেট করেন, তাহলে ঘরের মালিক একটা লেবার করে বলবে ঘরের মাল যা আছে সব টান দিয়ে ফেলে দিয়ে আজকে কে রাস্তার ভিখারি বানিয়ে দাও। একথা বলবে কি বলবে না? বলবে, তার ক্ষমতা আছে। ঠিক আমি আপনি এই দুনিয়ায় আমরা মনে করছি যে চিরদিনের ঠিকানার মতো করে আমি আপনি যেন বসবাস করছি দুনিয়ার প্রতি পাগল হয়ে, কিন্তু আমার আপনার জন্য একটা হায়াত নামক ব্যালেন্স আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। ওই হায়াত নামক ব্যালেন্স যেদিন শেষ হয়ে যাবে, এ দুনিয়া যত দামি বাড়ির মালিক আপনি হন না কেন, যত কোটি টাকার মালিক আপনি হন না কেন, যতই আপনি শিক্ষিত হন না কেন, আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু যতদিন এই দুনিয়ায় থাকবেন, যতদিন আপনার সময় থাকবে, সময় শেষ হয়ে যাবে, আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর, হে আমার বান্দারা
সময়ের কসম করে বলছি, এই জায়গাতে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। যদি দুনিয়ায় কোনো মানুষ সফল হতে চায়, সে যদি সময়কে কাজে লাগায় তাহলে সফল হতে পারবে। যদি সময়কে কাজে লাগিয়ে আল্লাহর ইবাদত করে, দুনিয়ায় সফল হয়ে আল্লাহর জান্নাতি মেহমান হতে পারবে। আর সময়কে যদি কেউ কাজে না লাগায়, তাহলে দুনিয়ায় যেমন সফল হতে পারবে না, ওই সময় তাকে এমন খাদে ফেলবে, জীবনে আর কোনোদিন দাঁড় হতে পারবে না। আর সময়কে কাজে না লাগিয়ে যদি আল্লাহর ইবাদত না করে, তাহলে আল্লাহর জাহান্নামে চলে যাওয়া ছাড়া কোনো বুদ্ধি থাকবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সময়ের মূল্যায়নের কথা বলেছেন। এই জায়গা থেকে এবার আপনাদের কাছে আমি আর একটু গভীরে প্রবেশ করার চেষ্টা করি। এবার চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় আর কিছু বলেছেন। ওই জায়গা থেকে আমি আপনাদেরকে বলে দিই, আমি আপনি যেদিন এই দুনিয়া ছেড়ে যেদিন বিদায় নিব, সেই দিন আমার আপনার একটাই বক্তব্য থাকবে, মাবুদ একটু আমাকে সময় দাও। সেদিন আমরা আল্লাহর কাছে সময় চাইবো, আল্লাহ সেদিন আমাকে আপনাকে সময় দিবে না। কাজে এই দুনিয়ায় আমার আপনার হাতে সময় থাকাকালীন আমাদেরকে সময় নামক জিনিসটাকে কাজে লাগিয়ে নিতে হবে। এবার চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়াবাসী, দুনিয়া থেকে যেদিন তোমার বিদায়ের পালা বেজে যাবে, দুনিয়ার পালা যেদিন বাজবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়াবাসীদেরকে কেমন ঘটনা ঘটাবেন এবার শুনে নেন। ওই যেদিন দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, সেই দিন আমার আপনার যদি দুনিয়া প্রেমিক আমি আপনি হয়ে যাই, ওই দিনে কি করুণ পরিণতি হবে। এই দিন সম্পর্কে ফিলোসফাররা, দার্শনিকরা বলেছেন, ওই মানুষটার জীবনে তিনটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে, তিনটে সময় তার জীবনে আসবে। ওই ব্যক্তি যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, এই দিন তার চোখের সামনে জাহান্নামটাকে তুলে ধরা হবে। কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে, কবরের ভিতরে সাপ যেন গ্রাস করার জন্য প্রস্তুত গ্রহণ করে থাকবে, বিচ্ছু যেন কামড় দেওয়ার জন্য, দংশন করার জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকবে। আর কবরের ভিতরে যেন দাও দাও করে আগুন জ্বলবে। এই অবস্থায় ফেরেশতারা তার চোখের সামনে জাহান্নামটাকে, কবরটাকে তুলে ধরবে। দুই নম্বর হবে, তার জিন্দেগিতে যত পাপ থাকবে, পাপগুলিকে ভিডিওর মতো করে তুলে ধরা হবে। তোমার জীবনের এই হলো অপরাধ, আর এই অপরাধের কারণে তোমার জন্য হলো এটাই ঠিকানা। এবার যারা ছেলে মেয়ের জন্য নিজের ভবিষ্যতের ব্যাংক ব্যালেন্স নিয়ে যারা পাগল হয়েছিল, আল্লাহকে যারা সময় দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিনের যারা ইবাদত করেনি, এই ধরনের ব্যক্তিগুলি সেদিন তার ছেলে মেয়ে, বউ বিটির, নাতি পুতির বিয়োগ ব্যথা তার অন্তরের ভিতরে জাগিয়ে তোলা হবে। আর বলা হবে, এই দেখো তোমার ছেলে মেয়ের জন্য তুমি ভবিষ্যৎ গোছাতে গিয়ে আল্লাহকে সময় দাওনি, আল্লাহর ঘর মসজিদে গিয়ে ইবাদত করনি, মসজিদ মাদ্রাসার জন্য কিছু প্রয়োজন ছিল, কিছু প্রয়োজন তুমি পূরণ করনি। এই অবস্থায় আমার আপনার চোখের সামনে এই স্থিতিটা যখন ভাসিয়ে তোলা হবে, আর বলা হবে, এই যে তুমি থেকে গেলে, তুমি চলে যাচ্ছ, তোমার অর্জিত সম্পদগুলি দুনিয়ায় থেকে গেল, যাদের জন্য তুমি এত কিছু মেহনত করেছো, তোমার ছেলে মেয়ে নাতিপুতি সবাই থেকে গেল, আর তোমাকে চলে যেতে হচ্ছে নির্জন নিরালার জায়গায়। ওই জায়গা হবে তোমার জন্য জাহান্নামের টুকরা। এই সিচুয়েশন তার চোখের সামনে চলবে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। এই অবস্থায় দুনিয়াবাসী সেদিন আল্লাহকে বলবে, মাবুদ আমাকে একটু তুমি সময় দাও, এই সময়টি আমার জীবনের শেষ সময়, এই সময়টা তুমি একটু আমাকে দাও, আমি একটু দান সাদকা করে নিই।
একটু আমি দান করি, একটু আমি সাদকা করি, সেই দিন আল্লাহর কাছে সময় চাইবে, দান করার ইচ্ছা পোষণ করবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে আর সময় দিবে না। এর জন্য নবীজি বলছেন, ওরে আমার উম্মতের দল, তোমরা শোনো, মানুষের জীবনে দুইটা টাইম আসবে, ওই দুইটা টাইমে মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যখন কোন মানুষের গলার কাছে শেলেসা চলে আসে, ঘর ঘরানির আওয়াজ চলে আসে, এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তার তওবার দরজাকে বন্ধ করে দেন। আর যেদিন পশ্চিম আকাশে সূর্য উঠে যাবে, তওবার দরজাকে বন্ধ করে দিবেন। এই অবস্থায় মৃত্যুমুখী পতিত ব্যক্তি এই অবস্থায় চিৎকার করে বলবে, আল্লাহ একটু আমাকে সময় দাও, সময় দাও। এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তাকে সময় দিবেন না। বিশেষ করে যারা মা বোনেরা রয়েছেন, এই দৃশ্যটা মা বোনদের চোখের সামনে পড়েছে। মৃত্যু পতিত ব্যক্তি প্রাণ যায় অবস্থা যখন ঘটে, মৃত্যু ব্যক্তির পাশে মেয়েরাই থাকে। এই অবস্থায় মৃত্যু ব্যক্তি মুখ নাড়ায়, কথা বলতে চায়, কিন্তু কথার আওয়াজ বার হয় না। আর মেয়েরা ওই অবস্থায় মনে করে মৃত্যু ব্যক্তি একটু ফলের রস চাচ্ছে, একটু পানি চাচ্ছে, দুধ চাচ্ছে। এই অবস্থায় মৃত্যু ব্যক্তির মুখে ফলের রস দেয়, মুখে একটু পানি দেওয়ার চেষ্টা করে, একটু দুধ দেওয়ার চেষ্টা করে। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলছেন, না না না, ওই অবস্থায় পানিও চাই না, ফলের রসও চাই না। এই অবস্থায় দুনিয়াবাসী বলতে চাই, আল্লাহ আমি চলে যাচ্ছি, আমি স্বচক্ষে আমার কবরটাকে দেখতে পাচ্ছি, কত খাতারনাক জায়গা, কবরের ভিতরে আগুন জ্বলছে, সব যেন গ্রাস করার জন্য ছবল মারছে। এই অবস্থায় বিছু যেন প্রস্তুতি গ্রহণ করে রয়েছে। এই অবস্থায় আমি নিজ চোখে আমার কবরটাকে দেখতে পাচ্ছি। মাবুদ তুমি একটু আমাকে সুযোগ দাও, আমি একটু দান করি, একটু খায়রাত করি। এই অবস্থা প্রসঙ্গে নবীজি আরো বলেছেন, এই অবস্থায় তার আত্মীয় স্বজন, ছেলে মেয়েদের মনের কথা, ছেলে মেয়েদের ভালোবাসার কথা অন্তরে জাগিয়ে তোলা হবে, আর বলে দেওয়া হবে, তোর ছেলে মেয়ে বউ বিটি সবাই থেকে গেল, তোকে এবার নির্জন জায়গাতে চলে যেতে হচ্ছে। এই অবস্থায় ছেলে মেয়ে বউ বিটিদেরকে চিৎকার করে বলবে, চিৎকার করে বলতে চাই, ওরে আমার ছেলে মেয়ে বউ বিটি আত্মীয় স্বজন তোমরা যারা আছো, আমার জমি জায়গা যা আছে সব দান করে দিয়ে হলেও তোমরা আমাকে এই মহা বিপদ থেকে বাঁচাও, এই মহা বিপদ থেকে বাঁচাও, বাঁচাও করে চিৎকার করে। কিন্তু বাঁচাও বাঁচাও করে চিৎকার করলে হবে কি, তার তওবার দরজা বন্ধ হয়ে গেছে, মুখ নাড়াবে, সাউন্ড অফ হয়ে থাকবে, আওয়াজ আসবে না। এই অবস্থায় খতরনাক কষ্ট, এত ভয়াবহ কষ্ট হয়। এই কষ্টের সময় দেখবেন অনেক মৃতমুখী ব্যক্তি প্রস্রাব করে ফেলে এবং পায়খানাও করে ফেলে। পায়খানা আর প্রস্রাব এমনি এমনি করে নাই, ভয়ঙ্কর পরিস্থিতি, পরিবেশ তৈরি হয় তার জীবনের শেষ মুহূর্ত। সময় যখন চলে যায়, সময় যখন হাতছাড়া হয়ে যায়, এই অবস্থায় চাইবে যে আল্লাহ একটু সময় দাও, আমি দান করি। কোরআন বলছে যে এই অবস্থায় দুনিয়ার মানুষ কিছু বলতে চাইবে না, একটাই কথা বলবে, আল্লাহ একটু সময় দাও, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি একটু দান করে নেককারদের অন্তর্ভুক্ত হতে চাই, আমাকে একটু সময় দাও। কাজেই আমাদের হাতে সময় আল্লাহ দিয়েছেন, এই সময় থাকা অবস্থায় আমাকে আপনাকে কাজে লাগাতে হবে। তবে সময় হাতছাড়া হয়ে গেলে ওই সময়ের জন্য হাজার আফসোস করার পরেও এক সেকেন্ডের সময় আর খুঁজে পাওয়া যাবে না। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই, এটা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক বাৎসরিক আয়োজিত সভা। এই মাদ্রাসা কেন্দ্রিক বাৎসরিক আয়োজিত সভাতে আপনারা যারা এসেছেন, যারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। যারা এসেছেন এখনো দেননি, তাদেরকে দেওয়ার জন্য একটু আহ্বান করব, কারণ আমি আপনি সময় শেষ হয়ে গেলেই চলে যাব। কিন্তু ওই অবস্থায় আমি আপনি দেওয়ার ইচ্ছা পোষণ করব,
কিন্তু কোনো রকমের সুযোগ পাওয়া যাবে না, সময় পাওয়া যাবে না, ইচ্ছা থাকলেও উপায় খুঁজে বার করা যাবে না। সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে বলবো, সময় আছে হাতে। 100 টাকাও যদি থাকে আপনারা দিয়ে যাবেন, 500 টাকাও যদি থাকে আপনারা দিয়ে যাবেন, 1000 টাকাও যদি থাকে আপনারা দিয়ে যাবেন। এটা আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, আন্তরিক দাবি। ভাইয়া, কেউ কি আছেন এ মাদ্রাসার আয়োজিত সভার জন্য কেউ কি দেওয়ার মতো কিছু আছে? দেওয়ার মতো যদি থাকে একটু আল্লাহর হস্তে মেহেরবানি করে দিয়ে যাবেন। মা বোনেরা কে কত দিয়েছেন এটা আমরা জানি না, তবে কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100, 200 করে দিয়ে 970 টাকা এসেছে। আল্লাহ, তোমার বান্দীদের দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে তুমি পূরণ করো, জিন্দেগির গুনাহকে তুমি মাফ করো। আয় আল্লাহ, যে যা নিয়াতে দিয়েছেন আল্লাহ তাদের নিয়াতকে তুমি পূরণ করো, বলি আমিন। ভাইয়া, যারা সামনে বসে আছেন, আপনাদের কাছে আমি সময়ের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। এ বিষয়ে বলার পিছনে উদ্দেশ্য হলো, সামনে জানুয়ারি মাস আসছে। এই জানুয়ারি মাস উপলক্ষে আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেছি। ভাই, আনন্দের দিন নয় বরং দুঃখের দিন। আমার আপনার জীবন থেকে একটা বছর সময় চলে যাচ্ছে, আমার আপনার প্রস্তুতি তেমন কিছু নেই। সেই জন্য আমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করি আখিরাতের জন্য, এবং আমরা মৃতকে যেন স্মরণ করে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে পারি, এরই প্রস্তুতি আমাকে আপনাকে নেওয়া লাগবে। শেষের বেলায় কোনো ভাই, কোনো বোন, কোন আব্বা জীবন কেউ কি আছেন এখনো দেওয়া হয়নি? এরপরে আপনি বলবেন আমি 500 টাকা দেব। দেখি আজকের জালসার শেষ দাতা হিসাবে কারোর কাছে যদি 500 টাকা থাকে, আপনি সেদিন সময় বার করতে চাইবেন কিন্তু সময় পাওয়া যাবে না। সেই দিকে লক্ষ্য রেখে একটু কারো কি পকেট থেকে বার হবে? কেউ কি বলতে পারবেন যে আমি 500 টাকা দিব? কেউ